আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে সূরাতু জিলজাল সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু জিলজাল মাদানিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها। إذا ذا জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। জুলজিলাতিল আরদু, আর এখানে রপুর হবে, রয়ের ডাইনে জবর আসছে, এখানে রপুর করে পড়তে হবে। আরদু জিলজালাহা। জিলজা যা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। লাহা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وأخرجت الأرض أرض এখানে রপুর হবে। আসকা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। ক লাহা হা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها ق জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। وقال ইনসা এখানে নুন সাকিনের পরে ইকফায়ে হাকিকের 15 হরফের একটি হরফ সিন আসছে, তাই এখানে নাকের ভিতর লোকায় গণ্য করে পড়তে হবে। ইনসানু সা জবরের বাম পাশে খালি মধ্যের হরফ একে ফ্রান হবে। ইনসানু মা লাহা মা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। লাহা হা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها يومئذ তানবিনের বামে ইকফায়ে হাকিকের 15 হরফের একটি হরফ তা আসছে, তাকে নাকের ভিতর লোকায় গণ্য করে পড়তে হবে। يومئذ تحدث বা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। র হা হা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যের হরফ একে ফ্রান হবে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها بأن এখানে ওয়াজিব গুণা হবে। রব্বাকা আওহা হায়ের উপর খাড়া জবর মধ্যে জবর এক রেফান হবে। লাহা হা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক রেফান হবে। বিআন্না রব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা ইয়াউমাইযি ইযি এখানে তানবিনের বামে ইদগামে বা গুন্নার 4টি হরফের একটি হরফ ইয়া আসছে, তাই এখানে ইয়াকে তাসদীদ দিয়ে গুন্না করে পড়তে হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু রুন এখানে ওয়াজিব গুন্না হবে। না এখানে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক রেফান হবে। নাসু আশতাতা আশতা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক রেফান হবে। তা দর্শক মন্ডলী, এখানে একটি লক্ষণীয় বিষয় আছে। আশতা তা যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে মধ্যে আওয়াজ হবে, আর মধ্যে আওয়াজের নিয়ম হলো যে দুই জবরওয়ালা হরফে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়। যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে এক আলিফ টানিয়ে পড়তে হবে, সেটা হচ্ছে এভাবে আশতা তা। আর যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে এখানে টান ছাড়াই আমরা সরাসরি মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়লে হবে এরকম আশতা তাল্লিউরাও আশতাতাল্লিউরাও। তো এখানে উত্তম হলো মিলিয়ে পড়া, এখানে মিলিয়ে পড়াটাই উত্তম থামার থেকে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল্লিউরাও লিউ আমরা এখানে অনেকেই পড়ি লিউরাও, এখানে কিন্তু হামজা না, এখানে হামজার উচ্চারণ হবে না, সরাসরি লিউ। আমরা বাংলায়
দেখলে সহজভাবে পড়তে পারবো, সেটা হচ্ছে লয় রসিকায় লি আর রস্যও একসাথে দিলে যেরকম উচ্চারণ হবে এখানে উচ্চারণটা সেরকমই হবে। লিউ রৌ, লিউ, লিউ রৌ আমালাহুম, মা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক টান হবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ফামাই, মাই এখানে ঈদগামে বাগুন্নার নুন সেকেন্ডের পরে ঈদগামে বাগুন্নার 4টি হরফের একটি হরফ ইয়া আসছে, আর ইয়াকে সাকিন, ইয়া আসার কারণে এখানে ইয়াকে সাকিন দিয়ে গুণনা করে পড়তে হবে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, কফ জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক টান হবে। যাররাতিন খায়রান, যাররাতিন, তিন এখানে তানবিনের বামে ইজহারে হাকিকের 6 হরফের একটি হরফ খ আসছে, তাই এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, রাই এখানে তানবিনের বামে ঈদগাম বাগুন্না 4 হরফের একটি হরফ ইয়া আসছে, তাই এখানে ইয়াকে সাকিন দিয়ে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে। খায়রান ইয়ারা, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ومن মাই এখানে নুন সেকেন্ডের পরে ঈদগামে বাগুন্না 4 হরফের একটি হরফ ইয়া আসছে, এখানে ইয়াকে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। ইয়ামাল মিসক, ক এখানে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে হরফ এক টান হবে। যাররাতিন, তিন তানবিনের বামে ইকফায়ে হাকিকের 15 হরফের একটি হরফ শিন আসছে, তাই এখানে নাকের ভিতর লুকায় গুণনা করে পড়তে হবে। শাররাই, রই এখানে তানবিনের বামে ঈদগাম বাগুন্নার 4 হরফের একটি হরফ ইয়া আসছে, ইয়াকে তাসদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে। শাররান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দর্শক মণ্ডলী, আমি আবারও আপনাদেরকে সূরাটি সহিষ্ণুভাবে তেলাওয়াত করে শোনাচ্ছি। بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.